এই ডিভাইসগুলো তো ডেইলি স্টারের, তা আপনারা যে নিয়ে যাচ্ছেন না, এটা তো জনগণের। এগুলা জনগণের কিভাবে? প্রথম আলো ও ডেইলি স্টার থেকে লুট করা টাকা দিয়ে একটি শখের টেলিভিশন ও ফ্রিজ কিনেছিলেন মোহাম্মদ নাইম। এসব জিনিস এখন উপকারে আসার বদলে পরিণত হয়েছে নাইমের গলার কাটায়। ধরা পড়তে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। নাইম স্বীকার করেছেন তিনি মোট 1,23,000 টাকা লুট করেছেন। লুট করা টাকা দিয়ে মোহাম্মদপুর থেকে কিনেছিলেন তার পছন্দের টিভি ফ্রিজ, যা ইতোমধ্যে উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কোথায় নিয়ে যাচ্ছেন ভাই? কি একটা বক্স কম্পিউটার আর একটা মনিটর। বাসায় নিয়ে যাচ্ছেন ভাই? কোথায় থেকে পেয়েছেন? 3 তলা থেকে। সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এবং 2 সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলার রাতে কিছু লোককে দেখা যায় প্রতিষ্ঠান দুটিতে লুটপাটে ব্যস্ত থাকতে। কাউকে দেখা যায় কাঁধে করে নিয়ে যাচ্ছেন কম্পিউটার, কেউ বা ক্যামেরা, কিংবা কেউ লুট করছেন নগদ টাকা, যে টাকাতে লুটপাটকারীরা কিনেছিলেন টিভি, ফ্রিজ সহ বিলাসপণ্য। কিন্তু সেগুলো ভোগ করার আগেই পুলিশের হাতে ধরা পড়লেন এসব লুটপাটকারীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজ সোমবার সকাল পর্যন্ত এই 9 জনকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতদের মধ্যে 7 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, যারা হলেন মোহাম্মদ কাশেম ফারুক, মোহাম্মদ সাইদুর রহমান, রাকিব হোসেন, মোহাম্মদ নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, মোহাম্মদ সোহেল রানা এবং মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে যে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এবং গোয়েন্দা পুলিশ আরও 2 জনকে গ্রেফতার করেছে, যাদের পরিচয় যাচাই করা হচ্ছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে 31 জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে আইন শৃঙ্খলা বাহিনী প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে কাশেম ফারুক ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা এবং সাইদুর রহমান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার। শেরপুরের রাকিব হোসেন ভিডিও ফুটেজে সরাসরি অগ্নিসংযোগে অংশ নিতে দেখা গেছে। এমনকি ধ্বংসস্তূপের ছবি তুলে সে ফেসবুকে উস্কানিমূলক পোস্টও দিয়েছিলেন। অন্যদিকে নাইমকে কুমিল্লার 14 গ্রাম থেকে 50,000 টাকা সহ গ্রেফতার করা হয় এবং তার দেয়া তথ্যেই সেই টিভি ফ্রিজ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সোহেল রানার বিরুদ্ধে মাদক সহ 13টি মামলা এবং শফিকুল ইসলামের বিরুদ্ধে অগ্নিসংযোগের একাধিক মামলা আগে থেকেই রয়েছে। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী 3 জনকেও ভিডিও দেখে শনাক্ত করা হয়েছে এবং বর্তমানে অন্যান্য গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।